ভারতে গিয়েছিলেন শিলংয়ে মার্চে, সেখানে আপনাদেরকে অন্ধকারেও প্র্যাকটিস করতে হয়েছে। হামজা চৌধুরীর অভিষেক ম্যাচ ছিল। ভারত আসছে এবং এটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। আপনি তখন বলেছিলেন যে আমাদের দেশেও তো তারা খেলতে আসবে। অনেক বছর পর তারা আসছে, 2003 বা 2004-এর পর। আমাদের তো অনেক কিছুই আসলে আধুনিক সুযোগ সুবিধা আপনারা এনেছেন, চেষ্টা করছেন। দর্শকরা প্রশ্ন করছে যে ভারতকে আসলে কী ধরনের ফ্যাসিলিটিস দেয়া হবে। তারা আমাদের সাথে যেটা করেছে সেটা একদমই ঠিক হয়নি। আপনাদের সাইড থেকে আপনারা কি কি ভেবে রেখেছেন, কোথায় তাদেরকে প্র্যাকটিস করতে দিবেন, কোথায় তারা থাকবেন? ভারত কিন্তু 15 তারিখে আসবে। আমি মনে করেছিলাম যে ওরা হয়তো আরও পরে আসবে, কিন্তু না, ওরা 15 তারিখে আসছে এবং ওরা আসার আগে কিন্তু অলরেডি তারা ভিজিট করে গেছে যে কোথায় যেতে হবে না হবে। একই অবস্থা। বাংলাদেশ কি যুদ্ধ বিধ্বস্ত কিংবা জঙ্গি কোনো রাষ্ট্র? তবে কেন এশিয়ান কাপ ম্যাচের আগে ঢাকায় ঘুরে গেল ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধি দল? হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের বিপক্ষে খেলতে কিসের এত ভয় ওদের? ঘটনার সূত্রপাত মার্চে শিলংয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ। লাল সবুজের জার্সিতে অভিষেক ম্যাচ ছিল হামজা চৌধুরীর। সেবার পদে পদে বাংলাদেশকে অসহযোগিতা করেছিল ভারত। এয়ারপোর্টে ব্যাগ লাগেজ ঠিকঠাক না পাওয়া, হোটেল নিয়ে টালবাহানা, এমনকি ফ্লাডলাইট ছাড়া অন্ধকারে প্র্যাকটিস করতে দেয়া হয় হামজা জামালদের। যত রকম স্বেচ্ছাচারিতা ছিল সবটাই করে প্রতিবেশী দেশটা। মুখ বুজে সব সহ্য করে টিম ম্যানেজমেন্ট। যাই হোক, ওভারঅল এগুলি আমরা আগে থেকে জানতাম এরকম হবে, তো আমরা মেন্টালি প্রিপারেশন ছিল আমাদের সবারই। এত প্রতিকূলতার মধ্যে আমাদেরকে তো খেলতে হবে, আমরা খেলার প্রিপারেশন নিয়ে আসছি। ভারতের এমন কাণ্ডে তখনই আঁচ পাওয়া যায় ঢাকায় অ্যাওয়ে ম্যাচ খেলতে এলে ইটের বদলে পাটকেল খেতে পারে তারা। তবে কি সেই ভয়েই 18 নভেম্বর ম্যাচ হলেও আগে ভাগের সব ফ্যাসিলিটিস নিশ্চিত করে ঘুরে গেছে দাদারা, নাকি নিরাপত্তা নিয়ে সংশয় ওদের মনে? তারা বুঝতে পেরেছে যে আমরা কীরকম কি করতে পারি, বা তারা কিন্তু সেই জিনিসটাকে অনুধাবন করার পরে তারা কিন্তু হোটেল ইন্টারকন্টিনেন্টাল আগে বুক করেছে। সেটা এখন আমরা তো চাই যে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেন ঢুকতেও যেন আমাদের আমরা কোনো রকম বাধা দিতে পারি, সেরকম আমরা তো চাবই। তো সেটা দেখা নিতেই পারে। তো প্র্যাকটিসটা তাহলে তারা কোথায় করবে? প্র্যাকটিসের মাঠ এখন আসলে ওরা যে মাঠগুলো আমাদের এখানে এসে দেখে গিয়েছে, আমাদের যে মাঠগুলো আছে সেই মাঠগুলা তাদেরকে বলা হয়েছে। এখন যে দিন পার্টিকুলার যে ডেটে, এগুলো আমি এখানে না বলাটাই আমার। ওদের টাকাই তো প্র্যাকটিস। জি জি জি, অবশ্যই প্রথম কয়েকদিন শুধু লাস্ট 2 ডেজ ম্যাচ কমিশন আসার পরে তারা। স্বাভাবিকভাবেই শিলং কাণ্ডে ভারত বাংলাদেশ ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে। তবে এর বাইরেও বেশ কিছু ব্যাপার রয়েছে যাতে ভারত কিছুটা চিন্তিত। বিশেষ করে বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর দুই দেশের মধ্যে কূটনীতিক সম্পর্কে টানাপোড়েন। চলতি বছর ঢাকায় সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে অংশ না নেয়া, এমনকি ক্রিকেট সিরিজও পিছিয়ে দিয়েছিল ভারত। এবারে এএফসি চাপেই হোক কিংবা থাকুক অন্য কোনো কারণ, লম্বা সময় পর যেহেতু বাংলাদেশ সফর করতে যাচ্ছে ভারতের কোনো এক ডিসিপ্লিনের দল, তাই চুলচেরা বিশ্লেষণ তো তারা করবেই। ফুটবল ম্যাচটা এএফসির আওতায় না হলে তারা আদৌ এখানে আসতো কিনা তা নিয়ে আছে জোর সন্দেহ। তবে যদি প্রশ্নটা হয় বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সংশয় ওদের, তাহলে ব্যাপারটা ঠিক জমল না। কেননা সেপ্টেম্বরে বিশ্বের অন্যতম উন্নত দেশ হংকং, চায়না খেলে গিয়েছে ঢাকা স্টেডিয়ামে। অতিথি দেশগুলোকে বরাবরই কড়া নিরাপত্তা দেয় বাংলাদেশ। ভারতের ক্ষেত্রেও সেটার ঘাটতি হবে না। আবার এমনটাও নয় রাজনৈতিক অস্থিরতা চলছে, তারপরেও কিসের এত ভয় ভারতের মনে, সেটা ভেবেই অবাক বাংলাদেশের ম্যানেজমেন্ট। হাসান সজীব, ৭১।